এটার ইন্টেরিয়রের ইনসাইডে হচ্ছে আপনার বিমানের যেই বিজনেস ক্লাসের সিট থাকে এরকম একটা প্রিমিয়াম ভাইব কিন্তু ভিতরে আছে। সামনে এসে যখন দেখবেন আপনি একটা আলফার্ড কিনতে যাচ্ছেন নতুন, আমি বলবো একবার এই গাড়িটা দেখেন, তারপর আপনি নতুন আলফার্ড কিনেন, কোনো সমস্যা নাই। যদি আপনি এটা কিনে আপনার 10 থেকে 15 লাখ টাকা সেভ হয়, তাহলে কেন এটা পারচেস করবেন না আপনি? যে এটা হচ্ছে আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ। আজকে একটা আলফার্ড গাড়ি নিয়ে আসি, 2019 মডেলের গাড়ি, 2024-এর রেজিস্ট্রেশন। আলফার্ড কিন্তু সাউথ এশিয়াতে অনেক ফেমাস, এবং আপনি যদি বাংলাদেশের বাহিরে বলেন যে যেই যাক যেখানে ঘুরতে একটা আলফার্ড গাড়ি নিবে, সেটা এই কারণেই রেন্টে নেয়। সেটার কারণ হচ্ছে এটাতে অনেক কমফোর্ট। তার পাশাপাশি হচ্ছে এখন বাংলাদেশে ওইটা কিন্তু অনেক ফেমাস হয়ে গেছে। যাদের বাসায় একটা প্রাডো আছে, তার বাসায় একটা আলফার্ড আছে। সেটার কারণ হচ্ছে এরকম যে এই গাড়িটা হাইওয়েতে যখন আপনি যাবেন, এটার ফিলটাই ডিফারেন্ট। এটার ইন্টেরিয়রের ইনসাইডে হচ্ছে আপনার বিমানের যেই বিজনেস ক্লাসের সিট থাকে এরকম একটা প্রিমিয়াম ভাইব কিন্তু ভিতরে আছে। তো আমি ফ্রন্টে যদি দেখাই, ফার্স্ট অফ অল এই গাড়িটা কিন্তু ফুললি লোডেড একটা গাড়ি। যেরকম এটাতে সিট মেমোরি আছে, JBL সাউন্ড সিস্টেম আছে। মানে JBL যদি আমি এখান থেকে ফার্স্ট অফ অল দেখাই, এখানে JBL সাউন্ড সিস্টেম আছে, ফ্রন্ট 2 সিট পাওয়ার আছে, সিট কুলার আছে, মুনরুফ আছে, সানরুফ আছে। এগুলো হ্যাঁ, এটার মাইলেজ আছে হচ্ছে 28,342 কিলোমিটার। অরিজিনাল মাইলেজ। আপনি চাইলে চেক করে দেখেন। ভাই আপনি যেহেতু আমাকে প্রশ্ন করলেন, আমি আপনাকে ছোট্ট একটা জিনিস দেখাই। এই জিনিসটা দেখেন, আপনাকে বলে দিবে একটা গাড়ির মাইলেজ কীভাবে চালানো হয়েছে বা গাড়িটা কতটুকু বেশি ইউজ হয়েছে কিনা। আপনি এই জিনিসগুলো দেখেন। এই জিনিসগুলো দেখলে, কয়েকটা জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কতটুকু ইউজ হয়েছে। কন্ডিশনের উপরে আপনি মাইলেজ বুঝতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে ভিতরের সাইডটাতে যদি আমি দেখাই, যখন আপনি এখানে হাত রাখবেন না, রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি কতটা ঠিক করবেন, এখানটা আপনি ধরে উঠবেন না। তো এই ছোট ছোট জিনিসগুলোতে, তারপরে এই পাশাপাশি হচ্ছে এই লকগুলো আপনাকে বলে দিবে, স্টিকারগুলো বলে দিবে। তার পাশাপাশি হচ্ছে একটা গাড়ি যখন আপনি ইউজ করবেন, তখন তো সেটাকে আপনি রাস্তায় চালানোর পরে এটাকে পরিষ্কার করতে হবে, ধুইতে হবে। তখন কিন্তু আপনি এই নিকেলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই ছোট ছোট জিনিসগুলো আপনি যখন একটা গাড়ির মধ্যে দেখতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে একটা গাড়ি কতটুকু ইউজ হয়েছে বা ইউজ হয় না। একদম প্রিমিয়াম গাড়ি। হ্যাঁ, এবং এটাতে সিলিং মনিটর। আসলে এই গাড়িটা তো আমি বললামই যে এটা যদি আমি বলি যে এই গাড়িটা আপনাদেরকে ভিডিওতে যতটা আমি দেখাবো, তার থেকে আমি মনে করি সামনে এসে যখন দেখবেন, আপনি একটা আলফার্ড কিনতে যাচ্ছেন নতুন, আমি বলবো একবার এই গাড়িটা দেখেন, তারপর আপনি নতুন আলফার্ড কিনেন, কোনো সমস্যা নাই। যদি আপনি এটা কিনে আপনার 10 থেকে 15 লাখ টাকা সেভ হয়, তাহলে কেন এটা পারচেস করবেন না আপনি? ওকে। এটার ব্যাকডোরটা কিন্তু আপনাকে নর্মালি যখন উঠাবেন, তখন কিন্তু এটা ম্যানুয়ালি উঠাইতে হবে। জি জি। এটা প্রত্যেকটা আলফার্ড বা নিউ শেপের যে গাড়িগুলো আসছে, ওকে, 24-25, ওইগুলো এই সিটগুলো যখন আপনার প্রয়োজন হবে না, তখন কিন্তু আপনি সাইটে উঠায় রেখে দিতে পারবেন। জি। যখন এই ব্যাক ডোরটা নামাবেন, তখন আপনি কিন্তু পাওয়ার ডোরটা প্রেস করার সাথে সাথে আপনার ক্লোজ হয়ে যাবে। যেটা আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে এটা হচ্ছে আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ। হ্যাঁ, এবং এটা রিমসগুলো কিন্তু অরিজিনাল টিআরডি যে গাড়িগুলো আসছে, আমি যদি ফ্রন্টে আপনাদেরকে দেখাবো, ফ্রন্ট সাইডে এটা কিন্তু ফুললি টিআরডি, মানে ফিটিংসের গাড়ি। অনেক টিআরডি ফিটিংসের গাড়ি আপনার এই রিমসগুলো কিন্তু আসে না। টিআরডি ফিটিংসের কিন্তু আপনার এই বডি কিটটা দেখলে আপনি বুঝতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে এই যে নিচে কিন্তু একটা লাইট আছে, এটা অরিজিনাল টিআরডিতেই কিন্তু আপনার আসবে। ওকে। এটা মডেলটা হচ্ছে 2019, রেজিস্ট্রেশন 2024। এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন? এটার প্রাইসটা যদি বলি, এটার প্রাইস পড়বে 82,80,000 টাকা। অলমোস্ট ফিক্সড প্রাইস, নিয়ে কোনো বার্গেনিং হবে না, প্রাইস নিয়ে কোনো ডিসকাশন হবে না। আসলে চেষ্টা করবো অন টেবিলে বসলে স্লাইডলি কিছু নেগোশিয়েট করার জন্য। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বারিধারা জে ব্লক, সাউথ পয়েন্ট স্কুলের মাঠ, রোড নাম্বার 18, শেড নাম্বার 2। আপনি গুগলে গিয়ে সার্চ দিলেই অটোনেশন চলে আসবে, আপনি চলে আসতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।